ভাইরে, রিয়াল মাদ্রিদ এবার 5টা গোল কেন খাইছে জানেন? কারণ এবার জানে কেউ তাদেরকে হালি মাদ্রিদ না বলতে পারে এজন্য। কিন্তু তারা তো ভুলে গেছে এদেশে আমের হালি 5টা। এই আমের হালি দিয়ে হলেও তাদেরকে বার্সেলোনা ফ্যানরা হালি মাদ্রিদই ডাকবে। স্প্যানিশ সুপার কাপে ফাইনালে রিয়াল মাদ্রিদকে রীতিমতো বেজ্জতি করে ছেড়ে দিছে বার্সা। তারা আশা করে এসেছিল যে আগের এল ক্লাসিকোর বদলা নিবে, কিন্তু বার্সেলোনারা আগের স্প্যানিশ সুপার কাপের বদলা নিয়ে নিছে। এমবাপ্পে পোলারা আসলেই কুফা। লা লিগা ক্লাসিকোতে তো বেচারা গোল দিয়ে সেলিব্রেট করার পর দেখতো অফসাইড, আর এবার এক গোল দিয়ে সেলিব্রেশন করার পর দেখে আরো 5টা গোল খেয়ে বসে আছে। আজকাল ছাদ বন্ধ করে প্যাদানি খাচ্ছে, ছাদ খোলা রেখেও প্যাদানি খাচ্ছে, আবার বাইরের মাঠেও প্যাদানি খাচ্ছে। মানবতা আজ কোথায়? কোথাও যেন শান্তি নাই। শান্তির মা পালিয়ে গেছে। যারা প্রথম হাফেই এক হালি গোল ভরে দিছিল তারা সেকেন্ড হাফে চাইলে তো আরো কিছু ভরে দিতে পারত, কিন্তু পারে নাই, কারণ সেজনির খেলার মাঝখানে বিড়ির প্যারা উঠছিল। তাই বেচারারা এমবাপ্পেকে ফাউল করে লাল কার্ড খেয়ে উঠে গেছিল। ভাই একবার চিন্তা করে দেখেন বিড়ির প্যারা কত খারাপ। বেচারা লাল কার্ড দেখে হলেও বিড়ি খেতে গেছে। প্রথম হাফে তো রিয়াল মাদ্রিদকে কলাবাগান ক্লাব মনে হচ্ছিল, একের পর এক গোল হজম করেই চলছিল। সেজনি কার্ড খেয়ে উঠে যাওয়ার পর যদিও একটা চান্স ছিল, কিন্তু সেটা আর কাজে লাগাতে পারে নাই মাদ্রিদরা। 10 জনের বিপক্ষে মাঠে নেমে তারা শুধুমাত্র একটা গোল পরিশোধ করতে পারছিল। রাইভাল হিসেবেও রদ্রিগোর ফ্রি কিকে করা গোলটার প্রশংসা করতেই হবে। হ্যান্সি ফ্লিক ম্যাচ শুরু হওয়ার একদিন আগে যখন বলছিল আগের বারের মতোই 4-0 গোলে মাদ্রিদকে হারাবে, তখন সবাই তার কথা শুনে হাসাহাসি করছিল। সবচেয়ে হাসাহাসি করছিল আমার বন্ধু কেরামত। সে তো ভাবছিল গতবারের মতো এবারও বার্সেলোনাকে এক হালি দিয়ে নিজেরা শিরোপা জিতে যাবে, কিন্তু খেলা হাফ টাইম শেষ হওয়ার পর থেকে কেরামতকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হ্যান্সি ফ্লিক তো 4টার কথা বলছিল, কিন্তু পোলাপান তো আরো একটা বেশি ভরে দিছে। প্রায় 40 মিনিটের মতো বার্সেলোনা মাত্র 10 জন নিয়ে খেলেছে, তারপরও রিয়েল কামব্যাক করতে পারে নাই। সেজনি লাল কার্ড খাওয়ার পর কার্লো আনচেলত্তি ভেবেছিল এখন দল কামব্যাক করবে, কিন্তু বার্সার ডিফেন্স তো তাদেরকে পুরো পকেট করে রেখেছিল, কোনো সুযোগই দেয় নাই বল জালে ঢুকানোর। এবার আর কামব্যাকের গল্প লেখা হয় নাই মাদ্রিদের। শুনেছিলাম রিয়াল মাদ্রিদের লাস্ট 10 মিনিটও কামব্যাক করতে পারে, কিন্তু এত লম্বা অতিরিক্ত টাইম দেওয়ার পরেও তারা আর 2-1টা গোল দিতে পারল না। এটা খুবই কষ্টকর। প্রথমে এমবাপ্পে গোল দেওয়ার পর বার্সা ছিল পুরাই অ্যাটাকিং মুডে, একের পর এক অ্যাটাক। শেষ পর্যন্ত লামিন তো গোল পরিশোধ করে দিল। তারপর গাভি জিতে নিল একটা পেনাল্টিতে গোল করলো লেভানদোভস্কি। তারপর রাফিনহা ও বাল্ডি মিলে আরো 2টা গোল দিয়ে হালি মিল করলো। সেকেন্ড হাফে এসে রাফিনহা আবার আমের হালি মিল করলো। সর্বমোট 5 গোলের বিনিময়ে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে যায় বার্সেলোনা। 2 গোল আর 1 অ্যাসিস্ট করে রাফিনহা হয় ম্যাচ সেরা। ইনিগো মার্টিনেজ ইনজুর্ড হওয়ার পর আরাউহো এসে যেভাবে ডিফেন্স করেছে, মাদ্রিদকে পকেট করে রেখেছে। এসব দেখার পরেও একজন বার্সা ফ্যানের কাছে তার ক্লাব ছেড়ে চলে যাওয়াটা খুব কষ্টকর। তারপরও কেউ যদি দলকে ভালোবাসতে না পারে তাহলে তাকে তো আর আটকানোর কিছু নাই। বার্সেলোনার ডিফেন্স, মিড, ফরওয়ার্ড সবার পারফরমেন্স দুর্দান্ত ছিল। আপনার কাছে কার খেলা বেশি ভালো লেগেছে সেটা জানাতে ভুলবেন না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। রিয়াল মাদ্রিদের হাতে এবার সুযোগ ছিল স্প্যানিশ সুপার কাপের সংখ্যা বার্সার সমান করে ফেলার, কিন্তু তারা করতে পারলেন না। আর সেই সুযোগে বার্সেলোনা তাদের 15 নম্বর সুপার কাপ জিতে নিলেন।